গতদিন আপনাদেরকে 2.2 সৃজনশীল পর্ব 3 করেছিলাম। আজকে আমরা আবার পর্ব 4 সৃজনশীলের আর বাকি 3টি অঙ্ক আমরা একটা অধ্যায় থেকে 6টা সৃজনশীল করার চিন্তা আমরা করেছি। তো আমাদের একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 900 জন, এর মধ্যে 45% আছে ছাত্রী, বছর শেষে 7% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এখানে কতে কি বলেছে আমাদের? কতে বলেছে যে এটাকে দশমিকে প্রকাশ করো। 11 সমস্ত 4 ভাগের 1%, এটাকে দশমিকে প্রকাশ করো। তো ঠিক আছে, দুটো নাম্বার যেহেতু আছে আমরা এটাকে এগিয়ে যাই এইভাবে, 44 থেকে 45 1/100। তো ভালো কথা। এরপরে 45/400 কে একটু ছোট করতে পারেন ইচ্ছা করলে, যে 5 দ্বারা কাটলে হয়তো 9, 5 দ্বারা কাটলে 20, এটা ছোট করতে হবে এমন না। মেশিন যদি দেয় আপনি তো ক্যালকুলেটর সাহায্যে করতে পারবেন, ক্যালকুলেটর না দিলে তো আপনাকে হাতে হাতে করতে হবে। 4×80 বাংলাদেশি কোনো স্কুলে ক্লাস 6 দেয়, কোনো স্কুল দেয় না। যদি না দেয় আপনি ভাগটা দেখি করবেন, আপনাকে কিন্তু ভুললে হবে না। আমরা তো বলেছি যে আপনাকে এরকম শিখতে হবে ক্যালকুলেটর ছাড়া। এভাবে আপনাকে কিন্তু এগোতে হবে। এভাবে আপনাকে করা লাগতে পারে যদি ক্যালকুলেটর আপনার স্কুলে না দেয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে এর উপরে একটা ক্লাস দিয়েছিলাম যে আপনি বহু নির্বাচনে কিভাবে করবেন। সেক্ষেত্রে আমি আপনাদের একটা বুদ্ধি দিয়েছিলাম। সেই বুদ্ধি হলো একটা গ্ল্যান্স পাওয়া যায়, কিন্তু 2 মার্ক থাকলে তো আপনাকে দেখাতে হবে। সেই বুদ্ধির কথা ছিল এরকম, আপনাদের উদাহরণ এইভাবে দিয়েছিলাম যে 12% মানে কি হয় 12/100, এরপরে কে লিখতে পারবেন 0.12। তাহলে 11% মানে কি 0.11, আর 4 ভাগের 1 ভাগ মানে 2/5। এইভাবে আর কি আপনি এট এ গ্লাস এক নজরে পারবেন। আমি অবশ্য আপনাদের ভগ্নাংশগুলো দেখাচ্ছিলাম বেশি, যে 12.5% কি হবে 0.12, আধার জন্য 5 এরকম। তাহলে কোয়ার্টের জন্য 2/5, আধার জন্য যদি 5 হয় মানে 5 মানে 50 হিসাবে আছে কি, যদি শূন্য দাম নেই, আধা মানে ধরেন 50, শূন্য দাম নেই, কোয়ার্টার মানে 25। এইভাবে করতে পারি, এট এ গ্ল্যান্স দেখেই করতে পারেন। তো কিছু কিছু অবজেক্টিভ আপনি মানে আমি বহু নির্বাচনের কথা বলছি, এট এ গ্ল্যান্স না পারলে 30টা বহু নির্বাচন 30 মিনিটে পারা কঠিন, কারণ কতগুলো জ্যামিতিক ফিগার দিয়ে দেওয়া হয় যেগুলো একটু কঠিন। আমরা সুযোগ পেলে আপনাদেরকে অধ্যায় ভিত্তিক ওই বহু নির্বাচন নিয়েও কথা বলবো, বুঝাবো। আগে আমরা মূল অঙ্কগুলো করি, যদিও মূল অঙ্ক করলে বহু নির্বাচন আপনাদের জন্য কঠিন হওয়ার কথা না, তারপরেও হয়তো আমরা পরীক্ষামূলকভাবে কিছু কিছু করাবো যেগুলো একটু কঠিন মনে হয়, যেগুলো 1 মিনিটে পারা যায় না বলে মনে করেন। শর্ট টেকনিক কিছু দেখাবো। ওই স্কুলে ছাত্র সংখ্যা কত সময় পেলে? তো শিক্ষার্থীবৃন্দ ছাত্রীর সংখ্যা 45%। তাহলে দেওয়া আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 900 জন। 900 লিখতে পারে, সংখ্যার পরে জন আমরা দিই না, কিন্তু ওই আপনার কোশ্চেনের মধ্যে দিয়ে দিচ্ছে, মানে বইয়ে যে একটা কোশ্চেন আছে সেখানে জন লিখছে। তো যাই হোক, এর মধ্যে সংখ্যার পরে সংখ্যা লেখক না দিলে ভালো। এর মধ্যে ছাত্রী আছে 45%, এর মধ্যে ছাত্র আছে কতজন? 55%। আচ্ছা, গেল ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা এখন লিখবো এরকম ভাবে, শিক্ষার্থীর সংখ্যা যেটা বলেছে 45% ছাত্র আছে, তো আমাদের বলছে ছাত্র সংখ্যা কত। সুতরাং ছাত্র সংখ্যা সমান 900 এর 55%। এভাবে করতে পারবে। 5 9 45 এর 5 হাতে হলো 4, 5 9 45 আর 4 49। 5 9 45 এর 5 হলো 4, 5 9 49। সুতরাং ওই স্কুলের ছাত্র সংখ্যা 495। উত্তর
495 জন। হয়ে গেল আমাদের 4 খ হয়ে গেল। এরপরে 4 গ, নতুন বছরের শুরুতে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? বছর শেষে 7% নতুন ভর্তি হলো। আচ্ছা, যাক, আস্তে আস্তে এগুচ্ছে স্কুল, 7% নতুন ভর্তি হয়েছে। সাত পার্সেন্ট শিক্ষার্থী বছর শেষে 7% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। অর্থাৎ পূর্বের শিক্ষার্থী 100 জন হলে বর্তমান শিক্ষার্থী 100 যোগ 7 জন সমান 107 জন। সুতরাং পূর্বের শিক্ষার্থী 1 জন হলে পূর্বের শিক্ষার্থী 900 জন হলে নয়শো 67 জন, 63 জন। তো হয়ে গেল। সুতরাং ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, সুতরাং নতুন বছরের শুরুতে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা সংখ্যার পরে হলো লিখলে আবার জন লেখা যাবে, সংখ্যা হলো এতজন, এটা হবে। কিন্তু সংখ্যার পরে আমরা জন সাপোর্ট করি না, কিন্তু আমাদের দেশে মানে বেশিরভাগ শিক্ষার্থী জন লিখে অভ্যস্ত, এই একটা সমস্যা। এই জন্য আপনি যদি জন লিখতে চান, সংখ্যা ছিল, সংখ্যা হলো, এরকম করেন। সংখ্যার পরে জন হয় না, সংখ্যা তো সংখ্যাই। তো যাই হোক, 4 গ আমরা 4 গ করে ফেললাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সৃজনশীল করে ফেললাম। আমরা এরকম ভাবে 3টা করবো, বেশি না। এবার 5 দিকে চলে যাব। এবার আমরা 5 দিকে চলে যাব। 5 হচ্ছে একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 160। ও আচ্ছা, ফাইন। সোমবারে 12 জন উপস্থিত ছিল, সোমবার উপস্থিত ছিল কত? একদম সোজা হয়ে গেছে। তাহলে উপস্থিত 12 জন। 5 ক, ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ছিল 160। ওই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর, অবশ্য একটা 6ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ছিল 160 জন। আর সোমবারে অনুপস্থিত ছিল 12 জন। সুতরাং সোমবারে উপস্থিত ছিল 148 জন। বিয়োগ করে লিখতে পারবো, এখানে বিয়োগ করতে পারবো। 148 জন হলো।
কতে বলেছে ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তো শিক্ষার্থীবৃন্দ 160 জনের মধ্যে উপস্থিত ছিল 148 জন, একই কথা 100 কত, কঠিন কিছু না। শুধু শিক্ষার্থীবৃন্দ আপনারা একটু কষ্ট হলেও এইটুকু করে লিখে দিয়ে নেই, 5-এর খ লিখবেন তাও লেখেন না, আপনারা শুধু লেখেন কি খ, কিসের খ কে জানে, 5-এর খ নং প্রশ্ন উত্তর, এভাবে লেখেন সংক্ষেপে লিখলেও। আর যদি কেউ প্রশ্নের উত্তর একবারে পুরা কথায় লেখেন সেটা তো ভালোই হয়। তো যাই হোক, আমাদের খতে বলেছে ওই দিন শতকরা কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, তাহলে 100 আমরা লিখি 60 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল 148 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে আমরা এবার হিসাবটা করে ফেলি। 148 গুণন 100 ডিভাইডেড বাই 160, 92.5। কত পার্সেন্ট না শতকরা কত? সুতরাং ওই দিন মানে সোমবার, সুতরাং সোমবারে নাকি ওই দিন সুতরাং ওই দিন, হ্যাঁ ওই দিন, সুতরাং ওই দিন শতকরা এতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। উত্তর এতজন। পাঁচের খ, ওই শ্রেণীর 65% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত? ওই শ্রেণীর 160 জনের মধ্যে আর কি। কত পার্সেন্ট? 65% ছাত্র, তাহলে ছাত্র কতজন, ছাত্রী কতজন? পাঁচের গ, তো ওই শ্রেণী এত পার্সেন্ট ছাত্র, ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 160। ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 160, এর মধ্যে এদের মধ্যে ছাত্র 65%। সুতরাং এদের মধ্যে ছাত্রী দরকার আছে, সরি ছাত্রী দরকার নেই, অর্থাৎ তাহলে আমরা দুইভাবে করতে পারি যে সুতরাং ছাত্রীর সংখ্যা, ছাত্রী চেয়েছে অ্যাকচুয়ালি, ছাত্রী ছাত্র আছে এদের মধ্যে, ছাত্র এত পার্সেন্ট, ছাত্রী এত পার্সেন্ট, অসুবিধা নেই, 35%। শিক্ষার্থীবৃন্দ আমরা ছাত্রী পেলাম 35% 160 জনের মধ্যে। সুতরাং ওই শ্রেণীতে ছাত্রী সংখ্যা হল 160 এর 35%।
ব্যাস ব্র্যাকেট দিয়ে জন দিয়ে দেন। হ্যাঁ, হতে পারে, অসুবিধার কিছু নেই। তো আমরা একটু কেটে কেটে ছোট করি। 20 দিয়ে কাটলে 8, 20 দিয়ে কাটলে 5, 5 একে 5, 5 7 39, 7 8 56 জন। উত্তর 56 জন। তো 5-এর গণনা করে ফেললাম। এবার আমরা 6-এর দিকে যাব। একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়ে জয়ী হন, ভালো কথা। তো মোট ভোটার সংখ্যা 80,000। ঠিক আছে, আমরা এখন ওদিকে যাব, অসুবিধার কিছু নেই। ছয়ের ক, মানে ভোট দুইজনের মধ্যে হচ্ছে, মনে করবেন একজন বিজয়ী প্রার্থী আর একজন আছে পরাজিত প্রার্থী, যে হেরে গেছেন। তো আমাদের প্রথম অঙ্কটা অবশ্য 7:8কে শতকরায় প্রকাশ করা আছে, করি। 7:8, 7:8কে আমরা এভাবে লিখতে পারি। শতকরায় প্রকাশ করতে যেহেতু বলেছে, আমরা তাহলে বড় মেথডই অ্যাপ্লাই করব। উপরে 100 দ্বারা গুণ, নিচে 100 দ্বারা গুণ, যেহেতু দুটি মান। তাহলে উপরেরটা ঠিকই থাকুক, অসুবিধার কিছু নেই। নিচেরটাকে 1/100 করি, কেন বলেন তো? শতকরা মানে পার্সেন্টেজে নিতে হবে আমাকে। তো 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 175/2%, 8 7.5%। এই হলো 6-এর ক। এবার 6-এর খ। 6-এর খ কি বলছে? যে পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? তো বিজয়ী, ওই নির্বাচনে বিজয়ী প্রার্থী পেয়েছে 80,000-এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে, সহজেই পাওয়া যাবে। দেওয়া আছে মোট ভোটার, দেওয়া আছে মোট ভোটার, শিক্ষার্থীরা লিখে দেন। দেওয়া আছে মোট ভোটার মোট ভোটার 80,000, ভালো কথা। তো বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থী অনুপাত আছে, তাহলে পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা কত? তাহলে আমরা দেখি বিজয়ী প্রার্থী পেয়েছেন কত। বিজয়ী প্রার্থী পেয়েছেন 70% ভোট। কত পার্সেন্ট? 70% ভোট। সুতরাং পরাজিত প্রার্থী পেয়েছেন 100-70% বা 30% ভোট। তো শিক্ষার্থীবৃন্দ, পরাজিত প্রার্থীর ভোট সংখ্যা, সুতরাং পরাজিত প্রার্থীর পেয়েছেন বা ভোট পেয়েছেন এতটি ভোট, বা ভোট পেয়েছেন ভোট পেয়েছেন, তার একটু মানাই ভালো। পেয়েছেন কি হবে? ওই 80,000 এর 30%, এর 30% ভোট পেয়েছেন এতটি। 80,000 এর 30/100, শিক্ষার্থীদের জন্য 30/100 করবো। 30/100 করবো আমরা। হ্যাঁ,
এতটি। তো আমরা কেটে দিলাম 24,000টি ভোট। 24,000টি ভোট পেয়েছেন এতটি। তো ভালো কথা। এখন বলেছে পরবর্তীতে বিজয়ী প্রার্থী পদের প্রার্থীর ভোটের অনুপাতের দুটি সমতুল অনুপাত। আচ্ছা আচ্ছা, তো আমরা পরবর্তী প্রার্থীটা পেয়ে গেলাম। বিজয়ী প্রার্থীটা আমরা বের করতে পারবো। গতে চলে যায় আমরা। গ দেওয়া আছে মোট ভোটার 80,000। মোট ভোটার এতজন। পরাজিত প্রার্থী পেয়েছে ক খ হতে প্রাপ্ত পরাজিত প্রার্থী পেয়েছেন এতটি ভোট, 24,000টি ভোট। এতটি ভোট। সুতরাং বিজয়ী প্রার্থী পেয়েছেন 80,000 থেকে বাদ দিয়ে আমরা এতটি ভোট। শূন্য 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 6 এতটি ভোট। বিজয়ী প্রার্থী পেয়েছেন এতটি ভোট। এখন বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর ভোটের অনুপাত। সুতরাং বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থী প্রার্থীর ভোটের অনুপাত অনুপাত 56,000 ইস্টু 24,000। ছাপ্পান্ন বাই 24, 8 দিয়ে কাটলে 7, 8 দিয়ে কাটলে 3, মানে এইটা 7:3। তো শিক্ষার্থীবৃন্দ আমাকে বলেছে এতই দুটি সমতুল অনুপাত বের করতে হবে। আমরা অনুপাতটা বের করলাম, ভোটের অনুপাতের দুটি সমতুল অনুপাত। তার মানে এখন এইটার দুটো সমতুল অনুপাত নির্ণয় করতে হবে। তার অনুপাতটা বের করেছি। তো এখন আমরা এই সমতুল অনুপাত এক একজন এক একভাবে করতে পারে, মানে উত্তরটা ভেরিয়েশন আসতে পারে, কিন্তু আমরা এই পর্যন্ত সবার একই আসবে, এরপরে আলাদা। এত এর দুইটি সমতুল অনুপাত নির্ণয় করি, দুটি। নির্ণয় করি, একটা দুটি সমতুল অনুপাত নির্ণয় করি আমরা। তো 7:3 কে আমরা লিখতে পারবো এরকম ভাবে, এইটা ছয়।
এবার সমতুল্য অনুপাত। উত্তর 3-এর সমতুল অনুপাত দুটি হলো একুশ নয়। উত্তর 14:6, 21:9। আমরা এইভাবে এগিয়ে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের সৃজনশীল অঙ্কগুলো শেষ হয়ে গেল। আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কোনো গাণিতিক সমস্যা হলে আমরা সেটা সমাধান দিয়ে দিব। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, সাবস্ক্রাইবের পাশে বেল চিহ্নটি অবশ্যই চাপ দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আরও একটি কথা, যে আমরা এই ক্লাসগুলো বর্তমান অবস্থার প্রেক্ষিতেই করাচ্ছিলাম। তো আপনাদের এই ক্লাসগুলো পেয়ে যদি উপকার হয়ে থাকে শেয়ার করে দেবেন বাবা মা ফেসবুক পেজে। এটা যত বেশি বিস্তৃত করতে পারেন, আপনার আত্মীয় স্বজন সারা বাংলাদেশ যেখানে ছড়িয়ে আছে সবাইকে শেয়ার করে দেবেন। এটাই আপনাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ। সবাই ভালো থাকবেন।